হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আ ডে ইন মাই লাইফ। তো ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখা যাক। ফ্রেশ হয়ে আসার পরে আমি মর্নিং রুটিন অনুযায়ী আমার ফেসে টোনারটা অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব মোশানে একটু রিল্যাক্স মোডে পুরো ফেসে ওটাকে অ্যাপ্লাই করে নিলাম। আফটার দ্যাট আমি সানস্ক্রিনটা নিয়ে অল্প করে পুরো মুখে ওটাকে অ্যাপ্লাই করে নিলাম। ঠিক তারপরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে, কেননা আমার প্রত্যেক দিনের সকালটাই শুরু হয় গোবিন্দের মুখ দেখে, এবং এই টাইমটুকু আমি গোবিন্দের গান শুনে গোবিন্দকে প্রণাম করে আমার পুরো দিনটা শুরু করি। এসব সেরে আমি চায়ের কাপ নিয়ে বসে পড়ি জানলার ধারে ঠান্ডা হাওয়া খেতে খেতে ফ্রেশ মাইন্ডে চা খাই। প্রত্যেক দিনের শিডিউল অনুযায়ী আমার চা খাওয়ার পর আমাদের বাড়ির এই পুচকে সদস্যটা আমার কাছে এসে হাজির হয়। তার সাথে সারাদিনেই আমার কম বেশি খেলা, ওকে চটকানো, ওকে আদর করা এসব চলতেই থাকে। তো এইসবের পর আমি চলে যাই রান্নাঘরে আমার ব্রেকফাস্টটা বানানোর জন্য। আমি ঠিক করি ম্যাগি বানাবো। আমি সিম্পলভাবে ম্যাগিটা জলদি বানিয়ে ফেলি। আজকে মায়ের তাড়াহুড়ো থাকার কারণে মা আজকে আমার ব্রেকফাস্টটা না বানিয়ে চলে যায় ডিউটিতে। তো আমি নিজেই খুব ইজি করে ম্যাগিটা বানিয়ে নিয়ে খেতে বসে পড়ি। খুব একটা টেস্টি হয়নি যদিও, যেহেতু আমার হাতের রান্না তো কিছু করার নেই, আজকে ওটাই খেয়ে নিতে হলো। মা ডিউটি থেকে ফিরে রান্নাঘরে চলে আসে, আর আমিও সেরকম পেছন পেছন চলে এসেছি মাকে জ্বালাতে। তখন বাজে 12:24। আমি স্নানে যাইনি। স্নানে যাওয়ার আগে আমার একটা পাওনা বাকি ছিল, সেটা হচ্ছে চা খাওয়া। আর রান্নাঘরে আমি গেছিলাম মূলত মাকে জ্বালানোর জন্য, আর এই চা খাওয়ার আমার বায়নাটা পূরণ করার জন্য। তো এই চাটা খাওয়ার পরেই আমি মেনলি রোজ স্নান করতে যাই। এসবের পর আমি আমার স্নানটা কমপ্লিট করে নিই। দেন আমি স্টার্ট করি আমার আফটার বার্থ স্কিন কেয়ার। অ্যান্ড আমার স্কিন কেয়ার ডান। এবার আমি আমার ভেজা চুলটাকে খুলে নেব এবং এটার মধ্যে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব আমার হেয়ার সিরাম। এসবের পর আমি লাঞ্চের জন্য বসে গেছিলাম, আর এটার টেস্ট তো দারুণ সুন্দর, যেহেতু মায়ের হাতের রান্না বলে কথা। তো এরপরে আমি দেখিয়ে দেবো আমাদের লাঞ্চের মেনুতে আজকে কী কী ছিল। আমাদের আজকের মেনু ছিল পাবদা মাছের ঝাল, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, ডাঁটা চচ্চড়ি, ভাত, আর হচ্ছে স্যালাড। আফটার লাঞ্চ ভাত ঘুম ইজ ভেরি এসেন্সিয়াল। বাঙালি হয়ে ভাত ঘুম দেবো না, এটা কখনো হয়? তো গুড নাইট গাইস, আমি চললাম ঘুমোতে। আর এইভাবেই কাটলো আমার আজকে দিনটা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ, টাটা।